তাহলে যুদ্ধ বাংলাদেশে হবে না, রাষ্ট্র পরিবর্তনের সিস্টেমে যুদ্ধটা ইসলাম সাপোর্ট করবে না, কারণ যেহেতু আমরা 92% মুসলিম। তো থাকলো দুইটা, একটা হলো গণতন্ত্র আর একটা বিপ্লব। এখন যারা বলে গণতন্ত্র দরকার নাই, ভোট দরকার নাই, খেলাফত লাগবে, তো বিপ্লবের জন্য তোমরা কি কাজ করেছো? বিপ্লবের কাজ তো করো না, শুধু ফতুয়া দিলে বিপ্লব হয় বুঝি? তাহলে এখন শান্তিপূর্ণ প্রক্রিয়া হচ্ছে নির্বাচন, কিন্তু আমরা গণতান্ত্রিক এই নির্বাচনকে একমাত্র মাধ্যম বলি না, আমরা বিপ্লবের পক্ষের লোক। একটা পরিবেশ যখন আসবে, আস্তে আস্তে করে আমরা নির্বাচন করে করে আগাবো। যখন দেখবো জুলাই বিপ্লবের মতো পরিবেশ হয়েছে, এমন ডাক দেব, একদিন ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু তার আগ পর্যন্ত আমরা ধীরে ধীরে আগাতে চাই। প্রিয় ভাইয়ের, আল্লাহ শুকরিয়া যে বাংলাদেশে আমরা কোরআনের পক্ষে ৬৮ জন নেতাকে কথা বলার জন্য সংসদে পাঠিয়েছি। আমাদের এক এক নেতা যখন ইসলামের পক্ষে সংসদ ভবনে কথা বলা শুরু করে দেবে, তখন অন্যরা ধাক্কা খাবে, ধাক্কা খাবে। আমাদের হাসানাত আব্দুল্লাহ কুমিল্লা দেবিদ্বারের এমপি, 10 লাখ টাকা বাজেট হয়েছে রমজানের ঈদ উপলক্ষে, সে 1000 লোকের তালিকা দিয়েছে, 1000 করে টাকা দিয়েছি। খেজুর কি পেয়েছে বলেছে, এইভাবে আমাদের এমপিরাও যখন ইসলামের পক্ষে, ইনসাফের পক্ষে কাজ শুরু করবে, বাকি যারা ভোটজুয়া এমপি তাদের মতো সোজা হয়ে যাবে। আমাদের ইবাদত হচ্ছে রাজনীতি, এটা ইবাদতের অংশ। আমরা দুনিয়ার স্বার্থে কথা বলি না। তো বাংলার জমিনে আল্লাহর দ্বীন বিজয় করে আজকের যে মাহফিলটা হচ্ছে, এটাও মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে হচ্ছে। সমাজ সংস্কারের জন্য এই জাতীয় উদ্যোগ নিতে হবে, কারণ একা হলো ব্যক্তি, ঐক্যের নাম হলো শক্তি। নবী মুহাম্মদ একা পারেননি, সমাজের লোকেদেরকে সাথে নিয়েছেন। হিলফুল ফুজুল বানিয়ে সমবয়সী যুবকদেরকে সাথে নিয়ে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলেছিলেন যে অন্যায় করো না। অন্যায়ের বিরুদ্ধেই মূলত হিলফুল ফুজুলের উৎপত্তি, জন্ম। হিলফুল ফুজুলের প্রতিষ্ঠার ইতিহাসে পাওয়া যায় এরকম, মক্কায় হজের মৌসুমে, হজ কিন্তু আগেও ছিল, নবীজির নবুয়তের আগের লোকেরাও হজ করত, তবে তারা হজ করার সময় আমরা হেরামের কাপড় পরি, আর ওরা পুরা কাপড় খুলে হজ করত, কাবা তাওয়াফ করত। হজের মৌসুমে মানুষ বেশি, তাই বিভিন্ন দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা মক্কায় আসতো। তাদের ব্যবসা একটু বরকত হতো, লাভ হতো। কোনো একজন ব্যক্তি থেকে মক্কা এলাকার কোনো এক ব্যক্তি মাল নিয়েছে বাকি, বলেছে তোমার মালটা দাও, ওই আমার বাড়ি, কিছুক্ষণ পরে টাকাটা দিয়ে দেব। ওই বেটা শুনেছে, বিশ্বাস করেছে, মাল বাকিতে দিছে, কিন্তু ওই লোক আর আসে না, মালের টাকাও দেয় না। সে কাবার সামনে দাঁড়ায় অপেক্ষা করতে করতে এক পর্যায়ে বুঝে নিল ওই লোক প্রতারক, ঠকবাজ। তখন সে চিৎকার দিয়ে বলতে শুরু করলো, ও কাবা এলাকার উম্মুল কুরার জনপদের লোকেরা, তোমরা বুঝি আল্লাহর ঘরের পাশেও দাঁড়ায় প্রতারণা করতে পারো? তোমাদের কাছে বুঝি আল্লাহর ঘরের পাশেও মানুষ নিরাপদ নয়? মানুষ তাওয়াফ করছে, আর লোকটা দাঁড়ায় দাঁড়ায় চিৎকার দিয়ে কথাগুলো বলছে। এটা তো বালাদুল আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম তো এই শহরকে পৃথিবীর সেরা শহর বলেছে, মানুষকে ডাকছে আমরা যেন এই মুখী হই। তোমরা ইব্রাহিমের কাবার পাশে প্রতারণা করো, তোমাদের থেকে বুঝি কাবাও নিরাপদ না। এই কথা যখন বলছিল, মক্কার লোকদের এটা লাগলো। যেমন আমি আপনাদের এখানে সাতকানিয়া মাহফিল করতে আসছি, আমি যদি এই মুহূর্তে সাতকানিয়া মাদ্রাসা এলাকাকে নিয়ে কোনো কটূক্তি করি, যাদের বাড়ি এই এলাকায়, তাদের কি লাগবে না? তারা বলবে হুজুর মাহফিল করতে আইসা আমাদের এলাকার বদনাম করতেছে। তো কাবার সামনে দাঁড়াইয়া ওই ব্যক্তি যখন বলতেছে তোমাদের কাছে কি আল্লাহর কাবাও নিরাপদ না, তোমরা এখানেও প্রতারণা করবা, মক্কার লোকদের খুব লাগলো। তখনই তারা একসাথ হলো, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক আপনজনের বাড়িতে বসলো।
বসে তারা হিলফুল ফুজুল বানালো। বানানোর সময় তাদের সকলের কথা ছিল কমপক্ষে মক্কা এরিয়াতে কোনো প্রতারণা আমরা করতে দেব না, এখানে যেন মানুষ মাজলুম না হয়। জাহিলিয়াতের যুগের যত জাহালাত আছে সবগুলোর বিরুদ্ধে প্রিয় নবী কথা বলতে শুরু করলেন, মানুষকে বুঝাতে থাকলেন চুরি করো না, ডাকাতি করো না, চিন্তাই করো না, মেয়েদেরকে জীবিত কবর দিও না, তোমরা মানুষ খুন করো না, খুন দর্শন অপহরণ করো না, মাদক পান করো না। নবীজি মানুষকে বুঝালেন, সমবয়সী যুবকদেরকে সাথে নিলেন। নবীজির বয়স তখন 17, কিন্তু বলতে বলতে প্রিয় নবীর বয়স হয়ে গেল 40। 17 থেকে 40 কত বছর গেল? 23 বছর। 23 বছর যাওয়ার পর 40 বছর বয়স্ক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পিছনে একটু ফিরে তাকালেন যে আমি তো হিলফুল ফুজুলের মাধ্যমে মক্কার এই সমাজটাকে সংস্কার করার জন্য চেষ্টা করছি, দেখি কতটুকু সংস্কার হলো। হিসাব মিলাই দেখি ওই পাড়ায় কয়জন চোর চুরি ছেড়েছে, এই পাড়ায় কয়জন ডাকাত ডাকাতি ছেড়েছে, আমার পরিচিত মানুষগুলো কারা কারা ভালো হয়েছে। আমার রাসূল পিছনে ফিরে হিসাব মিলিয়ে দেখেন যে মক্কার একটা মানুষও ভালো হয় নাই, জাহিলিয়াত দূর হয় নাই। তিনি ধ্যানে বসলেন, চিন্তায় পড়ে গেলেন, চেষ্টা তো করলাম, সফলতা কেন আসে না? অধিক পরিমাণে চিন্তার পরিবেশের জন্য তিনি নির্জন জায়গা গারে হেরা একবারে জাবাল নূর পাহাড়ের চূড়ায় উঠে ওখানে বসে বসে ধ্যান করছেন, কিভাবে সমাজ পরিবর্তন করা যায়। 23 বছরে কেন পারলাম না, হিসাব মিলানো দরকার। আমার রাসূল ধ্যানে বসলেন। বাংলাদেশের মুসলমান, বাংলাদেশ সৃষ্টির আগ থেকে এই দেশ তৈরি হওয়ার আগ থেকে দেশে আলেমদের বক্তৃতা ছিল, মাহফিল ছিল। মাহফিলের ইতিহাস স্বাধীনতার পরে না, স্বাধীনতার আগেও ছিল। এদেশের পীর সাহেবরা মাহফিল করেছে। এ ফুরফুরা থেকে এসেছে, জৈনপুর থেকে বাংলাদেশে এসেছে, মিরসরায় পীর সাহেব আছে, সোনাকান্দা আছে, সরসিনায় আছে। স্বাধীনতার আগেও দেশে মাহফিল ছিল, তাবলীগের দাওয়াত ছিল, পীর সাহেবদের বক্তৃতা ছিল, এগুলো সব ছিল। কিন্তু বলুন তো 54 বছর এবং তার আগে এই মাহফিলের কারণে, তাবলীগের দাওয়াতের কারণে, পীর সাহেবদের আলোচনার কারণে সুদ বন্ধ হয়েছে, ঘোষ বন্ধ হয়েছে, মাদক কমেছে, সিনেমা হল কমছে, সিনেমা কমছে না বাড়ছে? এখন সিনেমা যুবকদের পকেটে পকেটে মোবাইলগুলো সিনেমা হল হয়ে গেছে। তো আমরাও তো তাবলীগের দাওয়াত দিচ্ছি, পীর সাহেবদের দাওয়াত দিচ্ছি, মাদ্রাসায় পড়াচ্ছি, মাহফিলে বক্তৃতা দিচ্ছি। দেখেন নাই সাথে সাথে প্রিয় নবী বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এই আয়াতের ব্যাখ্যায় অধিকাংশ মুফাসসির বলেন জিবরিল আমিন ওই চেয়ার থেকে মানুষের সুরত ধরে তখন মাটির মাঝে নেমেছে, তারপর নবীজিকে আস্তে করে তুলে বসাইছে। আমার রাসূলের পিঠের মাঝে কিছু ধুলাবালি লেগেছিল, জিবরিল আমিন হাত দিয়া সেগুলো মুছে পরিষ্কার করেছে। কিন্তু রাসূলের ভয় কমেনি। জিবরিল আমিন চলে গেলেন, নবীজি বাড়িতে গেলেন, মা খাদিজাকে ডাকলেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি দাসিরুনি দাসিরুনি, আমার ভয় হচ্ছে, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো। জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোহবত দিলেন, তিনি চলে গেলেন। মা খাদিজা নবীজিকে কম্বল দিয়ে জড়ায়া ধরলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্বর উঠে গেছে, তিনি কষ্ট পাচ্ছেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টের মুহূর্তে, কম্বল দিয়ে শুয়ে থাকার মুহূর্তে আল্লাহ জিবরিল আমিনকে নিয়ে দ্বিতীয় ওহী নাজিল করে আবার পাঠালেন। সূরা আল মুদ্দাসসিরের প্রথম কয়টি আয়াত এসে গেল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, দ্বিতীয় ওহী, ও কম্বলওয়ালা কম, দাঁড়িয়ে যাও। সমাজ পরিবর্তন করার জন্য 17 বছর 23 বছর চেষ্টা করছো, 17 বছর বয়স থেকে
আর সেই তুমি এখন কম্বল গায়ে দিয়ে শুয়ে আছো। যারা সমাজ পরিবর্তন করতে চায় তারা শুয়ে থাকলে সমাজ পরিবর্তন হয় না। ঠিক বাংলাদেশকে আমরা যারা পরিবর্তন করতে চাই, শুয়ে থাকলে বসে থাকলে পরিবর্তন হবে না। কম দাঁড়িয়ে যাও, আমাদেরকে মাথা তুলে দাঁড়িয়ে যেতে হবে। ও কম্বলওয়ালা দাঁড়িয়ে যাও। রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন। এই যে দাঁড়ালেন, ইন্তেকাল পর্যন্ত আর তিনি বসেন নাই, আর তিনি কাজ থেকে বিরত থাকেন নাই। তিনি দাঁড়িয়ে গেলেন। কোরআন এসে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআনকে হাতে নিয়ে আবার মানুষের বাড়ি বাড়ি গেলেন। আবার তিনি দাওয়াত দিতে শুরু করলেন। দাওয়াত দিতে দিতে নবীজির বয়স হয়ে গেল আজকে 63। 17 থেকে 40 পর্যন্ত দাওয়াতের একটা অংশ, 40 থেকে 63 পর্যন্ত দাওয়াতের আরেকটা অংশ। একই ব্যক্তি, মূল দায়িত্বশীল একজন। মক্কার কিছু লোক আগে উনার সাথে ছিল। কোরআন নাজিলের পর দাওয়াতি কাজে আবু বকর, ওমরের মতো 1,14,000-এর বেশি সাহাবী সাথে ছিল। মূল দায়িত্বশীল আগেও মুহাম্মদ, পরেও মুহাম্মদ। তবে প্রথম 23 বছর ছিল একটু ভিন্ন পরিচয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আর পরের 23 বছর নতুন পরিচয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন তিনি কোরআন নিয়ে দাঁড়িয়ে গেলেন। মানুষের বাড়িতে আবার গেলেন, আবার দাওয়াত দিলেন। দাওয়াত দিতে দিতে বয়স 63 বছর। আপনাদের জিজ্ঞাসা করতে চাই, পরবর্তী 23 বছরে পরিবর্তন হয়েছে কিনা? এমন পরিবর্তন, খায়রুল কুরুনি কারনি। নবীজি বলে, আমার যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। বুদ্ধিমান মানুষের বিবেকের কাছে প্রশ্ন, প্রথম 23 বছর যিনি মূল দায়িত্বশীল, পরের 23 বছর তিনিই মূল দায়িত্বশীল। প্রথম 23 বছরে পরিবর্তন হলো না, দ্বিতীয় 23 বছরে ফলে ফলে সুশোভিত হলো। পুরা পরিবর্তন 180 ডিগ্রি উল্টে গেল। জাহিলিয়াতের সমাজ খায়রুল কুরুন হয়ে গেল। কারণটা কি? ব্যক্তি তো একজন, উত্তর হচ্ছে একটা। প্রথম 23 বছর কোরআন ছিল না, পরের 23 বছর দাওয়াত দিয়েছে কোরআন দিয়া। এতে প্রমাণিত হয় আল্লাহর কোরআন ছাড়া বাংলাদেশকে পরিবর্তন করা যাবে না, যাবে না, যাবে না। 17 বছরের আওয়ামী ফ্যাসিস্ট সরকারের শাসনের পর মাঝখান দিয়া চলে গেছে 18 মাস। যেই 18 মাসে আমাদের ডক্টর আফম খালেদ স্যার, উনিও ধর্মমন্ত্রী ছিলেন। আচ্ছা, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই 18 মাসেও কি কোরআন কায়েম হয়েছে? হয়নি। স্যার বলেছেন যে বাংলাদেশে কোন সাতেমে রাসূল যদি পাওয়া যায়, সাতেমে রাসূল বোঝেন তো? এই কিছুক্ষণ আগে স্যার ওয়াজ করছে, আমি তো সারাটাই বৈশা শুনলাম। সাতেমে রাসূল মানে হচ্ছে যারা রাসূলের নিন্দা করে, রাসূলকে গালি দেয়। স্যার বললেন যে যদি বাংলাদেশের সীমানায় কোনো সাতেমে রাসূল পাওয়া যায়, বাংলাদেশের মুসলমান একসাথে গর্জে উঠবে। আপনারাও বলছেন জি। আচ্ছা, সাতেমে রাসূল পাওয়া গেলে একসাথে গর্জে উঠলো কি আমাদের হাতে কোনো আইন আছে? আমরা চাইলে তারে জেল দিতে পারবো? আমরা চাইলে ফাঁসি দিতে পারবো? তো স্যার তো ধর্মমন্ত্রী ছিলেন, তো স্যার তার বিরুদ্ধে আইন করেন নাই কেন? আচ্ছা, আজকে যে স্যার ওয়াজ করছেন, এখন কি তিনি ধর্মমন্ত্রী? এখন চাইলে কোনো আইন উনি করতে পারবেন? তাহলে গত 18 মাসে উনি কেন করেন নাই? উনার কি আন্তরিকতা ছিল না? উনার আন্তরিকতা নিয়ে কোনো সন্দেহ আমাদের নাই। আজকে তিনি আপনাদের সামনে কষ্টের কথাটা বললেন যে বাংলাদেশে মানুষ সাতেমে রাসূলের বিরুদ্ধে গর্জে উঠবে। আরে ভাই, গর্জে উঠে কোনো লাভ নাই, বরং বাংলাদেশে আমরা ব্লাসফেমি আইনের জন্য তো কত আগে বলে আসছি, নবীকে, কোরআনকে, ইসলামকে নিন্দা করলে তাকে ফাঁসির আইন করা দরকার, তাকে ফাঁসিতে ঝুলাতে হবে। তো স্যার আজকে আমাদের মতো পাবলিক হইয়া ওয়াজ করতেছে কেন? উনি তো মন্ত্রী ছিল। ব্যাপার হলো উনি একাকী আইন করতে পারে। উনি তো ডক্টর ইউনূসের অধীনে মন্ত্রী ছিল। তো ডক্টর ইউনূসের সাথে যে আরো মন্ত্রণালয় ছিল, ওই বেডি কয়টা যে ছিল সাথে, এগুলোর আগা মাথা আসেনি। বরং আপনাদের মনে আছে যখন এই দেশে
ডক্টর ইউনূসের সরকার আসলো, আর আমরা যারা সংস্কারের পক্ষে আমরা দাবি জানাইলাম যে সংস্কার কমিশন বানাও। তখন সংস্কার কমিশন যে কয়টা বানাইছে, একটা ছিল আমাদের দেশের নারী সংস্কার কমিশন। ওরাই সবার আগে রিপোর্ট দিছে, রিপোর্টের মাঝে লেখছে ইসলামের কারণে নাকি এ দেশে নারীদের উন্নতি হয় না। যাদের বিরুদ্ধে আবার প্রেস ক্লাবে আমাদেরকে সাংবাদিক সম্মেলন করতে হয়েছে, সেখানে আমিও বক্তৃতা দিয়েছিলাম এই সরকারের বিরুদ্ধে, ইউনূসের বিরুদ্ধে। যে ইউনূস সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি, ইসলাম ওরা বসিয়েছে, আওয়ামী লীগ তো পালিয়ে গেছে, রাম বাবেরা পালিয়ে গেছে, আমরা ইউনূস মিয়াকে এনে বসাইলাম। উনার কমিশন বলে কিনা ইসলামের কারণে নাকি নারীদের উন্নতি হয় না। অথচ নারীদেরকে ইসলাম যে পরিমাণ অধিকার দিয়েছে, এমন অধিকার পৃথিবীর কোন ধর্ম দেয় নাই। এবার বলুন তো, আমাদের ডক্টর আপাম খালেদ স্যারের সাথে মন্ত্রণালয়ে যদি এমন লোক থাকে, উনি চাইলেও কি ইসলামের পক্ষে কোনো আইন করতে পারতেন? সুযোগ ছিল? ঠিক আজকেও একই অবস্থা। ইসলাম ৬৮ জন দিয়া বাংলাদেশে ইসলামী আইন প্রত্যাশা করা যাবে না, বরং ডক্টর ইউনূসের জায়গায়, অন্যান্য মন্ত্রীদের জায়গায় কুরআনওয়ালাদেরকে বসিয়ে দাও, তখন ইসলামের পক্ষে আইন পাস হয়ে যাবে। ১৫১ জন হ্যাঁ বললে আইন হয়, ১৫১ জন না বললেও কি হয়? আইন হয়। এজন্য আপনারা দেখবেন যে আমাদের মাননীয় স্পিকার মাঝে মাঝে তিনি সংসদে বিভিন্ন জিনিস উত্থাপন করেন, তারপরে বলুন যারা পক্ষে আছেন হ্যাঁ বলুন, যারা বিপক্ষে আছেন না বলুন। তারপর উনি আওয়াজ দিয়ে বলে আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। শুনেছেন এরকম? এর মানে হ্যাঁ বললে আইন হয়ে যায়, না বললে আইন হয়ে যায়। সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে এটা হয়, যেহেতু এরা গণতান্ত্রিক রাষ্ট্র। আমাদের কিছু ভাইয়েরা বলে গণতন্ত্র হারাম, এসব চলবে না, এগুলো দরকার নাই। উনাদেরকে আমরা জিজ্ঞাসা করি তাহলে বাংলাদেশ ইসলাম কায়েমের ফন্তা কি, হেডা কন? কয় না, এটা কইতাম না। খেলাফত লাগবে, খেলাফত লাগবে। আমরা বলি আমরাও তো তাই বলি, আমরাও তো খেলাফত চাই, কিন্তু খেলাফতের পন্থা কি? আপনারা বলছেন ভোটটার দরকার নাই। এখন ভোট যদি না থাকে সিস্টেম কি বলুন? রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের বর্তমান পৃথিবীতেই 3টি সিস্টেম। একটা হচ্ছে যেটা গণতন্ত্র, ভোটাভুটির মাধ্যমে। আর একটা হলো বিপ্লব, যেটা হয়েছিল জুলাই বিপ্লব। আওয়ামী সরকারকে দেশ থেকে আমরা পালাতে বাধ্য করেছি। ওই জুলাই বিপ্লব ভোটাভুটির মাধ্যমে হয় নাই, এটা গণ বিপ্লব হয়েছে, জনতার ঢল নেমেছে, এটাও সিস্টেম। আরেকটা হচ্ছে অস্ত্র যুদ্ধ। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর হযরত ওমরের সময় ইসলামী রাষ্ট্রের সীমানা পৌঁছেছিল সেই পারস্য রোম পর্যন্ত। যুদ্ধের মাধ্যমে রাষ্ট্র সম্প্রসারিত হয়। আপনারা কয়দিন আগে দেখেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে এবং উনার স্ত্রীকে একসাথে আমেরিকা সৈন্য পাঠাইয়া হেলিকপ্টারে কইরা কোলে কইরা নিয়ে গেছে। এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে নেয়ার পর আমেরিকার পাগলা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয় এখন থেকে আমি নিজে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং আমি চালাবো। পৃথিবীর কেউ কিছু বলেনি, জাতিসংঘ চুপ, মানবাধিকার কমিশনগুলো চুপ। এইভাবে পৃথিবীতে রাষ্ট্র সম্প্রসারিত হয়, রাষ্ট্রের ক্ষমতা পরিবর্তন হয়, যুদ্ধের মাধ্যমে হয়, ভোটাভুটির মাধ্যমে হয়, বিপ্লবের মাধ্যমে হয়। এই 3টি পন্থা স্বীকৃত। এখন বাংলাদেশে কি তলোয়ার হাতে নিয়ে যুদ্ধ করব আমরা, এমন সুযোগ আছে কারোর সাথে? কার সাথে যুদ্ধ করবেন? আওয়ামী লীগ মুসলমান, বিএনপি মুসলমান, জাতীয় পার্টি মুসলমান। বলতে পারি আমরা ভালো মুসলমান না, কিন্তু কাফের বলা যাবে? আপনারা কি আমার কথা বোঝেন? আরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যারা এই দেশ চালাচ্ছে 54 বছর ধরে, তারা ভালো মুসলিম না, কিন্তু কাফের। তো কাফের না হলে যুদ্ধ কার সাথে হবে? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আব্দুল্লাহ ইবনে উবাই ছিল সবচেয়ে বড় মুনাফিক। উনার সাহাবীদের ভিতরে ছিল, এইভাবে মসজিদে এসে বসে থাকতো, মসজিদে দেরার বানিয়েছিল। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আলেম ওলামা যারা আছেন, যারা একটু বুঝেন জবাব দিয়েন।
নবীজি কি মুনাফেকের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়েছেন? নেন নাই। তো যেখানে স্বীকৃত মুনাফেকের বিরুদ্ধে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্ত্র হাতে নেন নাই, কারণ মুসলমানদের মাঝে বিভক্তি তৈরি হবে। এই আব্দুল্লাহ ইবনে উবাই সে মুনাফিক, সে কাফের, সে খারাপ মানুষ, কিন্তু তার মাথায় টুপি আছে কিনা? মুখে দাঁড়িয়ে আছে? নবীজির সাথে মসজিদে আছে? এখন যুদ্ধ করলে তো কাফেররা বলবে দেখো মুহাম্মদ নিজের টুপিওয়ালারেও মারে, দাড়িওয়ালারেও মারে। এই জন্য নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইদের সাথেও যুদ্ধ করেন নাই, মুনাফিকদের বিরুদ্ধে তলোয়ার হাতে নেন নাই। আর বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টির বিরুদ্ধে তলোয়ার হাতে কিভাবে নেবেন? কোন মাসলা নেবেন?